মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিনুদিয়া গ্রামে আজ এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টোটো ইউনিয়নের শুভ উদ্বোধন করা হলো। এই ইউনিয়নের প্রধান লক্ষ্য হলো বিনুদিয়া থেকে পল্লীশ্রী ভায়া সদকুলুট, শাহাপুর, মনসুরপুর, ভোলতা গ্রামের টোটো চালক ও যাত্রীদের দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধান করে এক সুসংগঠিত, নিরাপদ ও যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা। এদিনের অনুষ্ঠানের ফিতে কেটে ইউনিয়নের শুভ উদ্বোধন করেন ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল এবং ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম। তাদের উপস্থিতি এই উদ্যোগের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আমির হামজা ওরফে থাম, ভরতপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কালী কুমার মণ্ডল, ভরতপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রানা সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ইউনিয়নের কার্যক্রম শুরু হলো। নবগঠিত এই ইউনিয়ন টোটো চালকদের বিভিন্ন সমস্যার সমাধান, ভাড়া নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেবে। স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগ বিনুদিয়া গ্রামের সামগ্রিক যাতায়াত ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। দেখুন, আমাদের ভরতপুর ব্লকে প্রচুর সংখ্যক টোটো চলে, কিন্তু দীর্ঘদিন এদের একটা দাবি ছিল ইউনিয়ন করার। তো প্রাথমিকভাবে আজকে বিনুদিয়ার বাসস্ট্যান্ড থেকে সিজগ্রাম জিপির পল্লীশ্রী অব্দি ভায়া সদকুলুট, শাহপুর, ভোলতা এই মিলে আর কি এই টোটোটা চলাচল করবে। তো আমাদের এখানকার যুব সভাপতি ভাই রানার উদ্যোগে আজকে এই ইউনিয়নটা হলো, এবং সেখানে আমাদের ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল সাহেব উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম, এখানকার প্রধান প্রতিনিধি কালী সে উপস্থিত ছিল, সিজগ্রাম জিপির প্রধান প্রতিনিধি থাম সে এখানে উপস্থিত ছিল, এবং পঞ্চায়েত সমিতির মেম্বার ইমদাদুল আমাদের তালগ্রাম অঞ্চলের সে উপস্থিত ছিল। আরও অনেক জনপ্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। তাদের সকলের উদ্যোগে আজকে আমরা এই টোটো ইউনিয়নের শুভ উদ্বোধন করলাম। কারণ আমরা চাই ভরতপুর ব্লকের আরও যেখানে টোটো চলছে সমস্ত জায়গায় একটা ইউনিয়ন করে সুষ্ঠুভাবে যাতে তারা মানুষকে পরিষেবা দেয়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা আজকে এই ইউনিয়নটা বানালাম। আর একটা সমস্যা হয় যে এখানকার টোটো কান্দি গেলে সেখানে কিন্তু অনেক সময় টোটোকে আটকে দেওয়া হয়। আমি ওখানকার চেয়ারম্যান জয়দেব ঘটক তার সঙ্গে আমি কথা বলেছি, এবং আমাদের ভরতপুর কান্দি থানার আইসি সাহেব মৃণাল সিনহা মহাশয়, তেনার সঙ্গে আমার কথা হয়েছে যে তেনাদের বক্তব্য যে এখান থেকে যে টোটোগুলো যাবে সেই টোটো যদি কোনো নির্দিষ্ট প্যাসেঞ্জার নিয়ে যায়, সেই প্যাসেঞ্জার নিয়ে নামিয়ে কাঁধের ভিতরে যেন তারা কোনো টোটো না চালায়। তো সেইভাবেই একটা সিস্টেমেটিকলি আমরা চালাবার চেষ্টা করছি, এবং যারা আজকে ইউনিয়নের অন্তর্ভুক্ত হলো মোটামুটি 150 জন মতো, আগামীতে আরও যেটা ভরতপুর ব্লক থেকে একটা ইউনিয়ন আমরা বানাবো, ওদিকে জজান থেকে একটা রুট আছে সেখানে একটা আমরা ইউনিয়ন বানিয়ে দেবো। এবং আমরা চাইবো যে 18 বছরের নিচে কেউ যেন টোটো না চালায়, মদ্যপ অবস্থায় কেউ যেন টোটো না চালায়। নির্দিষ্ট যে ভাড়া বেঁধে দেওয়া হলো সে ভাড়া মাধ্যমে তারা যেন যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়, এবং শিশু এবং মহিলাদের যাতে পরিষেবাটা তারা দেখে নেয় নিজে। অনেক সময় দেখা যায় একটা বাচ্চাকে নামিয়ে দিল, সে রাস্তা পারাপার হতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট করে, সেটা টোটো চালকদের বলে দেওয়া হলো তারা যেন সেই বাচ্চাকে রাস্তা পার করে দেয়, এবং মহিলা যাত্রী তাদেরকে যেন সহযোগিতা করে। এইভাবে আমরা একটা ইউনিয়ন বানালাম, এবং আগামী দিন যে দুটো রুটে বাকি থাকলো সেটা আমরা ইউনিয়ন বানিয়ে দেবো, এবং সুষ্ঠুভাবে যাতে পরিষেবা দেয় সেটা টোটো চালকদেরকে আমরা নির্দেশ দেবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি হয়তো কোনো গ্রাম থেকে আসলো, একটু রাত হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে টোটোওয়ালারা একটা বিশাল অঙ্কের ভাড়া দাবি করে, ফলে কি হয় সেই মানুষটা খুব অসুবিধায় পড়ে যায়। সেক্ষেত্রে তাদের কি বলবেন? আমরা টোটো চালকদের সে ব্যাপারেও বলে দিলাম আর কি, যে রাত্রি 8টার পরে যদি কোনো যাত্রী যেতে চায় সেক্ষেত্রে এই নির্দিষ্ট ভাড়ার মাধ্যমে তারা যাবে না।
সেখানে যারা যাত্রী থাকবে তাদের সঙ্গে কথা বলে তারা সেই ভাড়াটা ঠিক করে নেবে, কিন্তু এমন একটা অ্যাবসার্ড ভাড়া যাতে না বলে। দেখা গেল 50 টাকার জায়গায় হয়তো 300 টাকা চেয়ে বসবে, সেটা যাতে না হয়। সেই 50 টাকার জায়গায় যেন 70 টাকা বা 80 টাকা নিয়ে তারা যাতে সেই ভাড়াটা নিয়ে যায়। মানে 10 টাকা 20 টাকা যেন এদিক ওদিক হয়, তার বেশি যেন না হয়, সেটা বলে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে টোটোওয়ালাদের ইন্স্যুরেন্স নেই, অনেক সময় বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে। আগামী দিনে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এর জন্য? যদি ইন্স্যুরেন্স না থাকার জন্য প্রত্যেক ইন্স্যুরেন্স থাকাটা জরুরি, এবং ইন্স্যুরেন্স থাকলে পারে সেই টোটো চালকেরই ভালো। কারণ কেউ যদি দেখা গেলো একটা যাত্রী মারা গেল, সেক্ষেত্রে তার উপরে একটা প্রেশার পড়বে বা একটা অ্যামাউন্ট দাবি করবে, কিন্তু ইন্স্যুরেন্স যদি থাকে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি সেটা বহন করবে। আমরা টোটো চালকদেরকে বলবো তারা যেন প্রত্যেকটা টোটোর সামান্য পরিমাণে টাকা লাগে যেন একটা ইন্স্যুরেন্স তারা করে নেয়। অনেক গরিব মানুষ আছে যে অনেক ঋণ নিয়ে তারা টোটো কেনে, বেকার ছেলে আছে, ফলে চুরি হয়ে যাওয়ার ফলে হোক কি দুর্ঘটনায় সেই নষ্ট হওয়ার ফলে হোক, সে আর পরবর্তীতে টোটো কেনার সামর্থ্য থাকে না। ইউনিয়ন থেকে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে তাকে সহযোগিতা? যদি একটা ইউনিয়ন হয় তার একটা ফান্ড তো অবশ্যই হবে। এখন দেখা গেল একটা ব্যাটারি চুরি হয়ে গেল, সেই ব্যাটারি দেখা গেলো 5,000 টাকা দাম, সে টোটো চালকের হয়তো সামর্থ্য নেই, তখন ইউনিয়ন একটা সহযোগিতা অবশ্যই করবে। বা আমাদেরকে যদি বলে আমরাও সেখানে একটু সহযোগিতা করবো। সে গরিব মানুষ যদি হয়, সে পরবর্তীতে টোটো চালিয়ে তার উপরে সংসার চলে, তাহলে সেই চালককে যদি কিছু হেল্প আমাদের লাগে বা ইউনিয়ন হেল্প করি, সে যাতে পুনরায় আবার টোটো চালাতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আগামী দিনে কি গভর্নমেন্ট কোনো রেজিস্ট্রেশন পাবে ইউনিয়ন? হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করবো। আমাদের এখানকার যিনি আইনজীবী সভাপতি আছেন আব্দুল বারি সাহেব, তিনি একটু অসুস্থ থাকার জন্য আসতে পারেন, তো আমরা তেনাকেও বলেছিলাম, তেনার মাধ্যমে বা আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার আছেন, আইনটিটিসির সভাপতি সুভদ্রা আছে আমাদের জেলাতে, আমরা চেষ্টা করবো যাতে তাদের রেজিস্ট্রেশন করা হয়। টোটো কতদিন ধরে চালাচ্ছেন? টোটো না হলে আমি 5 থেকে 6 বছর চালাইছি। আচ্ছা, এই 5 বছর পরে হঠাৎ আপনাদের একত্রিত হয়ে ইউনিয়ন করা দরকার কি মনে করলেন? আমাদের মেলা রকম বাস স্ট্যান্ডের সমস্যা হয়েছিল, প্যাসেঞ্জারের সমস্যা হয়েছিল, এমনকি বাইরেকার টোটোরা এসে হট্টগোল জামাইছিল। তারপরে আমরা বুঝতে পারলাম যে এইভাবে আমাদের গাড়ি চালানো যাবে না। তাই আমাদের ভরতপুর থানার ওসি সাহেব আর আমাদের টার্জেন ভাই এসে আমাকে বললো, সেই জন্য আমরা এক কথা হয়ে, সব ড্রাইভারকে বলা হলো, সবাই এক কথা হয়ে আমরা এই সিদ্ধান্তটা নিলাম যে আমরা ইউনিয়ন হিসাবে গাড়ি চালাবো, সঠিক ন্যায্য হিসাবে গাড়িটা চালাবো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনারা রাত্রেবেলায় প্যাসেঞ্জারের কাছে অনেক ভাড়া দাবি করে বসেন, কেন? এবার রাত্রিরে আমাদের 8টার পরে সে কোনো টোটো গাড়িওয়ালা ভয়ে যেতে চায় না, রাস্তাঘাটে একটু অশান্তি ঝামেলা হয়, বিপদ, এই যেমন গাড়ি ধরে মারধর করে কেড়ে নিচ্ছে, এই একটা ভয় থাকে ড্রাইভারের। ওই কারণে সবাই যেতে চায় না, যার সাহস করে যায় সে একটু প্রাইভেট ভাড়া করে নিয়ে যায়। সেই জন্য আপনারা ভাড়া বেশি নেন? সেই জন্য মানে রিজার্ভ করে বলে ভাড়া বেশি নাই, ওর প্যাসেঞ্জার খুশি করে যেটা দেয় ওইটাই নেওয়া যায়। অনেক ক্ষেত্রে আপনারা স্কুলের ছাত্রছাত্রীকেও নিয়ে যান, সেখানে বাচ্চা ছেলে রাস্তা পার হতে পারেন, আপনারা কীভাবে সহযোগিতা করবেন? আমরা চেষ্টা করি যাতে হাত ধরে রাস্তার এই পার থেকে ওপার সাইড করে দেওয়ার চেষ্টা করি আমরা অবশ্যই। আর এইভাবে সাহায্য করব, বাচ্চারাকে সুন্দরভাবে সাইড করে দেওয়ার ব্যবস্থা করব। রাস্তায় দেখা যায় অনেক ক্ষেত্রে 18 বছরের নিচে এবং মদ্যপ অবস্থায় অনেকে টোটো চালায়, ফলে অনেক দুর্ঘটনার কবলে পড়তে হয়। তবে আমরা আইন হিসাবে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ইউনিয়নে 18 বছরের নিচে কোনো গাড়ি চালক গাড়ি চালাতে পাবে না। আর যদি চালায় ইউনিয়ন থেকে আমরা জানাবো, তাদের গাড়ি আটক করা হবে, আমাদের ওসি সাহেবকে জানানো হবে, আমাদের থানা থেকে যেটা ব্যবস্থা নেবে সেইটাও আমরা মেনে নেব। আর মদ খাওয়া অবস্থায় যদি গাড়ি চালায় তাকে আমরা থানায় তুলে দেওয়া হবে। আপনাদের তো ইন্স্যুরেন্স নেই, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের গাড়ি অনেক দুর্ঘটনা ঘটতে পারে, অনেক ফ্যামিলি মারা যেতেও পারে, এবং সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স না থাকার ফলে তাদের জীবনটা শেষ হয়ে যায় এবং টোটো চালকের ওপর অনেক প্রেশার পড়ে। সেই বিষয়ে কি চিন্তা ভাবনা আছে? তবে আমি এইটুকু বলবো, এখন কান্দিতে আরটিও অফিস হয়েছে, অনেক নতুন টোটো গাড়ি যারা কিনছে তারা করছে, লাইসেন্সও করছে, ড্রাইভারি লাইসেন্সও করছে। তবে আমারও নতুন গাড়ি আমারও হয়ে গেছে ড্রাইভারি লাইসেন্স, এমনকি আমার গাড়ির নম্বর প্লেটও হয়ে গেছে। তো তবে এখন নতুন হয়েছে, তবে আস্তে আস্তে আমাদের যত ড্রাইভার আছে তারা জানতে পারছে, আস্তে আস্তে অনেক গাড়ি হয়ে গেছে, এবার সব গাড়ি করে নেবে। কি নাম আপনার?
আমার নাম রিপন শেখ। আপনি কে? আমি একটা টোটো চালক, আমি সম্পাদক। আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।